الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعجب درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم والمسلمات. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا শফিঈনা মুহাম্মদ। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া থাকার জায়গা নয়। বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মুহসস মুহতারাম, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি দুনিয়া, এমন একটি পৃথিবী, এমন একটি বাংলাদেশ, যেই রক্তের বিনিময়ে স্বাধীনতা কিছু অর্জন বাকি ছিল, 2024 সালে 5 আগস্টে এদেশের তরুণ তরুণী ছাত্র রক্তের বিনিময়ে, ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে আল্লাহ পাক কবুল করলেন। জালেমের কারাগার থেকে, আয়না ঘর থেকে, ভারতের দালালদের থেকে মুক্ত করে আবার সোনার বাংলাদেশ মানুষের বাকশক্তি ফিরিয়ে দিলেন, যিনি সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের হাবার, আইয়ামে জাহিলিয়া যুগের হাবার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, এখানে মানুষ আদর্শবান হয়, কোরআনের হাফেজ হয়। একটা ছেলে দুনিয়া এবং আখেরাত দুইটাই, সেখানে ইংলিশও আছে, বাংলাও আছে এবং আরবিও আছে, যেখানে পৃথিবীর ঐশী কিতাব শেখানো হয়। একটা মানুষের জীবন চলার জন্য যেই গাইডলাইন দিয়েছেন আল্লাহ পাক, সেই ঐশী কিতাব রসুলের ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। সম্মানিত ভাইরা আমার, যেখানে আদর্শবান মানুষ গড়ার ফ্যাক্টরি, তার নাম হচ্ছে মাদ্রাসা, তার উদ্যোগের আজকের এই মাহফিল। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, রাস্তায় যেভাবে জাম করে আছেন,
স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলি, রাস্তা ক্লিয়ার করে দেন। যারা মাহফিলে আসবে তাদেরকে বসার সুযোগ করে দেন, আর যারা মাহফিলে বসবে না তাদেরকে যেভাবে হোক রাস্তা ক্লিয়ার করে পাঠিয়ে দেন। কারণ রাস্তা জাম করার প্রয়োজন নাই, কারণ আসছেন কোরআন শোনার জন্য। রাস্তায় জাম করে বসে থেকে মানুষের কষ্ট দিয়ে এটা লাভ নেই। কারণ এই মজলিসে আল্লাহ সবাইকে পছন্দ করবে না, কথা বলে ঠিকই না। আল্লাহ সবাইকে লাইক করে না, আর আল্লাহ সবাইকে জান্নাতও দেবে না। দেবে কি? জোরে বলেন। পোস্টার হয়েছে, পোস্টার হয়েছে, মাইক দিয়েছে, আজ হচ্ছে, কিন্তু মানুষ কোরআনের দিকে ধাবিত হচ্ছে না। আল্লাহ সবাইকে জান্নাত দিবে না, এই কোরআনের দিকে সবাই আসতেও পারবে না, কথা বলে ঠিকই না। সম্মানিত ভাইয়ের আমার, যা হোক, আমার ভাই আব্দুল বারী রশিদি সাহেব তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার সময় কম, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। যারা বাইরে আছেন দ্রুত চলে আসুন। আর আপনারা যারা বসে আছেন আজকের এই ময়দানে, আমরা বসেছি আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে শুনে বাকি জীবন যাতে ইসলামের পথে চলতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে মরতে পারি। শিরিক এবং কবিরা, শিরিক এবং কবিরা মনে রাখতে হবে। গাবতলীর ভাইদেরকে বলি, শিরিক এবং কবিরা এই দুইটা গুনাহ করলে আল্লাহ মাফ করবে না। কথা কি বুঝতে পারছেন? এই দুইটা গুনাহ মাফ হবে না। আজ বর্তমান আমাদের সমাজে শিরিক চলছে, শিরিক করছে, কত জায়গায় শিরিক হচ্ছে, কিন্তু আমরা সেটাকে শিরিক মনে করি না। একজন মানুষের ঈমান নষ্ট করার মূল টার্গেট হচ্ছে শিরিক করা। আর যে ব্যক্তি শিরিক করলো সে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেল, সে আর মুসলমান মানুষ থাকলো না। আমার ভাইয়েরা, এত বড় শিরিক কাজ আমরা সমাজে করি, কবরে সেজদা দেয়, এটা হারাম। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা এখানে করি, আমরা অনেক জায়গায় করি। এগুলো থেকে বাঁচতে হবে। নামাজ পড়েন, আবার শিরিক করছেন, ওই নামাজ আপনার কবুল হবে না, কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, বান্দারে তোমার আমলনামার অবস্থা, কন্ডিশন ভালো না। হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দাকে ডেকে বলবে, বান্দা তুমি আমার বাড়িতে আসছো, হাসরের ময়দান আমার বাড়ি, দুনিয়ায় যা ছিলে, যা চেয়েছো তাই পেয়েছি, দুনিয়ায় ক্ষমতা চেয়েছিলে ক্ষমতা দিয়েছি, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সম্পদ দুনিয়ায় সব তোমাকে দিয়েছিলাম। আজ হাসরের ময়দানে আমার বাড়িতে আসছো বান্দা, খালি হাতে আসছো, কি নিয়ে আসছো বান্দা? সেই দিন যদি আল্লাহ আপনার কাছে হাত বাড়িয়ে বলে, বান্দারে দুনিয়ায় থেকে কি এনেছো? আমার দুনিয়ায় তোমাকে সব দিয়েছিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সম্পদ সম্মান এমপি মন্ত্রী সব দিয়েছিলাম বান্দা। আজ হাসরের ময়দানে আমার বাড়ি কি নিয়ে আসছো? সঙ্গে সঙ্গে আপনি কি বলবেন আল্লাহর দরবারে? সেই দিন যদি আমার আল্লাহ চেয়ে থাকে, আপনি সেই দিনকে কিছু ধোঁকাবাজ চিটার বাটপার থাকবে, আল্লাহর কাছে বলবে, মালিক খালি হাতে আসি নাই, আপনার দরবারে 5 ওয়াক্ত নামাজ এনেছি, আপনার দরবারে 5 ওয়াক্ত নামাজ এনেছি। আল্লাহর দরবারে যখন এই কথা বলবে, আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে বান্দার প্রতি, কারণ নামাজ হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে নামাজ নেই, শিরিকের ভিতরে, শিরিক করলে নামাজ কবুল হয় না, হারাম খেলে বডির ভিতরে ইবাদত কবুল হয় না। আজ আমাদের সমাজে হারাম আর শিরিক আর কবিরা, এটাকে কোনো সামথিং আমরা কিছু মনেই করতেছি না, কথা বলে ঠিক না? ইবাদত হচ্ছে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকা লাগবে, তাকওয়া হাও না। এই অন্তরের ভিতরে ভয় কাটতে হবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে না থাকে, যেমন ওই হারামখোরের দলেরা যারা এদেশ থেকে পালিয়েছে, ওদের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় ছিল না, কথা বলে ঠিক না? এদেশের টাকা পয়সা লুটপাট করেছে, মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল, কথা বলেন। আপনাদের আজকের যিনি মেহমান মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে বন্দী করে নির্যাতন করেছে আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, এদেশের অসংখ্য আলেম, বিশ্ববরণ্য একজন আলেম, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত তাকে ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হলো, কথা বলেন। আমার ভাইরা, আপনি দেখেন কত সূক্ষ্ম পরিকল্পনা।
আমাদের প্রশাসনের ভিতর থেকে বলা হয়েছে 15ই আগস্ট তার বাবার শোক দিবস। গোটা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, হাইনা বাহিনী, হারামখোর নারীখোরদেরকে দিয়ে গোটা বাংলাদেশ একটা তাদের জাঁকজমক থাকবে। আর 14 তারিখে রাতে যদি তাকে হত্যা করা হয় তাহলে ওই দিন তারা কোনো আন্দোলন করতে পারবে না। কথাটি বুঝতে পারছেন? কি সূক্ষ্ম একটা ব্রেন তারা চলেছে। আমার ভাইয়েরা, তাদের পরিকল্পনায় ঠিক তারা সাকসেস হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ তো বসে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন গো নবী, এক শ্রেণী মানুষ তারা কৌশল তৈরি করবে, দুনিয়ার ভিতরে তারা বিভিন্ন কৌশল তৈরি করবে, আর আমিও কৌশল করব। পৃথিবীর ভিতরে উত্তম কৌশলকারী চিল্লাই বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কৌশল, যেই হিকমা তিনি পৃথিবীতে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, তারা হত্যা করলো বিশ্ববরণ একজন আলেমকে। এদেশে এইভাবে হাজার হাজার মানুষকে গুম করলো, খুন করলো। হেফাজতের হাজার হাজার মানুষকে তারা গুম খুন করেছে। কথা বলেন ঠিক কিনা? 28 অক্টোবর আমার জসিম ভাইকে, অসংখ্য মানুষকে লগেই বইটা দিয়ে হত্যা করলো। গোটা পৃথিবী দেখেছে। লাশের ওপরে তারা ডান্স দিয়েছে। বিশ্বজিৎ একজন অমুসলিম ছেলে, শিবির মনে করে, ছাত্র দলের যাই মনে করে, আমার ভাইরা রাজপথে প্রকাশ্যে পুলিশের সামনে তাকে কুপিয়ে হত্যা করলো। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের পুলিশ এমন হয়েছিল 5-6টা গোলাম। আমার ভাইয়েরা, ওই দলের মানুষদেরকে প্রভু হিসাবে তারা মেনে নিয়েছিল। তারা যাই করবে তারা তাই মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বজিৎকে যখন মারা হচ্ছে, চারিদিকে পুলিশ, ওর ভিতরে ছাত্রলীগের লোকেরা কুপিয়ে কুপিয়ে বারবার চিৎকার দিয়ে বলছেন, আমি ছাত্র শিবির না, ছাত্র দল না, আমি বিএনপিও করি না, জামাত করি না, আমি একজন হিন্দু। হিন্দু এখন বাঁচার সময় অনেকজন হিন্দু বলে হত্যা করা হলো। আমার দেশের হিন্দু ভাইরা কোনো আন্দোলনে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর কি ডাকি একটু করে ভাই, আমাদের উপর অত্যাচার, আমরা সংখ্যালঘু, আমাদের উপরে তোমাদের মানুষকে হত্যা করলো হাইনার দলেরা। একটা বাংলাদেশে তোমরা কোনো আন্দোলন করো নাই। কথা বলে ঠিক কিনা? চুপ থাকলে, কারণ তোমাদের প্রভু ছিল তারা। আর সেই প্রভু, সেই জননী, তিনি সন্তানগুলো ফেলে দিয়ে উড়াল দিয়ে তিনি তার আসল ঠিকানায় চলে গেল। কথা ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা। হারামখোরেরা এই দেশটাকে তাদের বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে। নেতা, এমপি, মন্ত্রী, এগুলো দিল্লির পাঠা, এই বগুড়ার বড় বড় পাঠা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এ দেশটাকে তাদের নিজের মনে করে ভক্ষণ করেছে। আর আলেমদেরকে জঙ্গি সন্ত্রাস বানিয়ে তারা ওই কারাগারে বন্দী করেছে। কথা বলেন, কোথায় কোথায় খেলা হবে? আমরা তো খেলতেই চাই, কিন্তু প্লেয়ার তো খুঁজে পাচ্ছি না একটা। কথা বলেন, সব হারামখোররা পালিয়েছে। নারীখোরের দল এ দেশটাকে তারা এমন ধ্বংস প্রান্তে দাঁড় করিয়েছে, ভিক্ষা প্রন্থা। এ দেশটা এখন গরিব হয়ে গেছে আমার ভাইরা, কারণ এই দেশের সব টাকা পয়সা লুটপাট করে বিদেশ, কানাডা। এই যে আমার আজকের সভাপতি ভাই দুবাই থাকে। আমি দুবাই যখন আমি বিমানবন্দরে নেমেছি, দুবাই এয়ারপোর্টে এত সুন্দর, আমার মনে হলো পৃথিবীতে আর এত সুন্দর নাই, থাকতে পারে আবার অন্য দেশে। দেখে এত সুন্দর, আমি চিন্তা করলাম এরাও মানুষ, আর আমার দেশের হারামখোরেরা মানুষ। এরা বিদেশে সফরে আসে। আমি মালয়েশিয়ায় গেলাম, দেখলাম, মালয়েশিয়া ঘুরলাম, অনেক জায়গা, কত সুন্দর দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কয়দিন ছিলাম, জুতা কোনোদিন ধুলা দিয়া লাগে নাই, বাতাসু করা লাগে নাই, যেইভাবে গেছি ওইভাবে আসছি, কোনো ধুলায় আমার জুতায় কোনো ধুলা পড়ে না। মালয়েশিয়া আমার ভাই না, এত সুন্দর দেশ তারা সাজিয়েছে। আর আমার দেশের হাইনারা, হারামখোরেরা বিদেশে যায় অকাম করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? তারা যায় সিঙ্গাপুর, সিঙ্গাপুর এনজয়ের জায়গা, অকামের জায়গা। থাইল্যান্ড অকামের জায়গা, কানাডা এটা অকামের জায়গা। কথা বলেন ঠিকই না? আমার দেশের মানুষগুলো সব এমপি মন্ত্রী যায় অকাম করতে। এদেশে অকাম করি করে হয় না, ওখানেও যে অকাম। আমার ভাইরা, তাদের খেতার ভিতরে টান দিলে দেখা যায় নারী আর নারী। কথা বলে ঠিক না? আমি বলি আমার দেশের যে এমপি মন্ত্রীরা, ওরা বিদেশ যেয়ে দেখে নয়
কিভাবে দেশ সুন্দর করেছে, আমার দেশটাকে এভাবে সুন্দর করতে পারে না। ওরা লুটপাট করেছে, ওরা পেট সাজিয়েছে, কথা বলে ঠিক এরা আমার ভাইরা। এই জন্য একটু জিকির করুন আর সামনে একটু আগায় বসুন ভাই, প্লিজ একটু নড়ে চড়ে বসেন ভাই, বেশি গরম তো না। আর যারা কমিটির ভাইরা আছেন একটু ডান পাশে বাম পাশে পিছনে জায়গা করে দেন, এই যে পাশে একটু পাঠিয়ে দেন আর জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আপনাদের যে জিকিরের ভাব দেখছি মনে আছে জীবন যাই যাই অবস্থা সব। একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক বলেন, গো নবী, যারা আমার দিন মেনে নেবে, আমার কোরআন মেনে নেবে, আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দেব। কারণ কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? কোরআন হচ্ছে আল্লাহ। এই আল্লাহ পাক কোরআন পৃথিবীতে নাজিল করলেন। কোরআন যারা মেনে নিয়েছে তাদের জীবন আলোকিত হয়ে গেছে। কোরআন যারা মানে নাই দুনিয়ায় তারা অন্ধকারের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন দাঁড়িয়ে বলবে, বান্দা দুনিয়ায় কি এনেছো, আমাকে কিছু দিবে? বান্দা লাভ মিনিটে বলবে, আল্লাহ আপনার বাড়িতে আমি নামাজ এনেছি। আল্লাহ খুশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, মালিক এত খুশি হচ্ছেন কেন, কি কারণে? বলে, আমার বান্দা নামাজ এনেছে, পৃথিবী থেকে নামাজ এনেছে, আমি খুশি হয়ে গেলাম। ফেরেশতারা ডায়েরি খুলবে, ফেরেশতা ডায়েরি খুলে বলবে, মালিক আপনি এত খুশি হচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার এই বান্দা নামাজ পড়েছে ঠিকই, ওর নামাজ একটু কবুল হয় নাই, 33 মারুর কপালে জুটি নাই। আমার দেশে 33 পাস হয়। আল্লাহ বলবেন, কেন ফেরেশতা 33 পাইলো না কেন? নামাজ পড়েছে ঠিকই, মানুষ দেখানোর জন্য সবসময় নামাজের ভিতরে চুরি করি, যে কথা বলেন ঠিক কিনা? এরকম বাটপার সমাজে আছে কিনা? নামাজ পড়ে, রুকু সেজদায় কিচ্ছু পড়ে না, খালি ডুব ডাবলি। বলছে, হুজুর মুরব্বী হয়ে গেছে, যা ভাবে মারবো। আল্লাহ কি পাগল হয়ে গেছে আওয়ামী লীগের মতো? কথা বলেন। আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ইলম চর্চা করা, জ্ঞান অনুসরণ করা ফরজ। আপনি না বলবেন না, কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, আর হুজুরদের দেখলে আপনার পিটাতি মন চায়, সকাল বিকাল ধর নাস্তা কর, হারাম করে না। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে বলছি না, কিন্তু বুঝতে তো পারছেন আমার ভাই। এই জন্য নামাজ গোটা পৃথিবীতে আল্লাহ পাক বান্দার জন্য ফরজ করেছে। যিনি একজন ইমানদার হবেন, মুসলমান হবেন, তার উপরে নামাজ ফরজ। কথা বলে ঠিক না? আমি নামাজ পড়ি না, মুসলমান। কিসের মুসলমান ভাই? মাথা কাটলে মুসলমান হয় না কেউ। এই জন্য আপনার একটা সন্তান আছে, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সন্তান আদর্শবান হতে হবে। এটা মাদ্রাসা, একটা ছেলে হাফেজ বানান, একটা ছেলে আলেম বানান, কপাল খুলে যাবে। কথা বলে ঠিক না? আপনি ছেলে বানাইছেন গাঁজাখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, নারীখোর। কথা বলে ঠিক না? আরে ভাই, এই সন্তানের কারণে আপনি হাজি হন আর পাজি হন, এই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক না? আমার দেশের মেয়েরা, আমার যে সমস্ত মায়েরা মেয়েও বানাইছে, মেয়েও হয়েছে সব ডিজিটাল বিউটি। কলেজে যে কল দিচ্ছে, হ্যালো আম্মু, আমার বয়ফ্রেন্ড তুফান বাড়িতে আসবে, আমি কি আনতে পারি? আম্মু বলছে, কেন আনবা না, কিসের জন্য আনবা না? আম্মু যখন আজিজুল কলেজে পড়তাম আমারও এরকম 8-10টা বয়ফ্রেন্ড ছিল। কথা বলেন। এখন মেয়ে যদি বলে আমার 8-10টা বয়ফ্রেন্ড ছিল, মা তাহলে মেয়ে কি একটা আনবে না 10-20টা নিয়ে চলে আসবে? আমার ভাইরা, এইভাবে পরিবারটা জাহান্নাম ডিজিটাল ডন মাইন্ড ফ্যামিলি বানিয়েছে, দাইয়ুস ফ্যামিলি বানিয়েছে। সন্তান নামাজ নাই, পরিবারে ছেলে মেয়ে সবাই নামাজ থেকে দূর। দি সালাত ইজ দা কি টু হেভেন, নামাজ বেহেশতের চাবি। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে চিরদিন থাকবো না। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, সেদিন নামাজ আল্লাহর কাছে আপনার হাজিরা দিতে হবে। নামাজ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নিয়েছে তাদের জীবন আলোকিত করেছেন, আর কোরআন যারা মানে নাই তাদের জীবন অন্ধকার হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান। কপাল খুলে দেবেন কে? আরো জোরে বলেন কে? হাফেজ হলে কেমন হবে? নবী বলেন, হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের নানা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের শ্বশুর হও। কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, হাফেজ হতে পারেন নাই, একটা সন্তানকে বাড়িতে পুষে মানুষ করেন, কপাল খুলে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। একটা আলেমের বাবা হন, কিয়ামতের ময়দানে আলেমের কারণে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, ও বগুড়ার মায়েরা, কান্দিয়ে শরীফ, একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেবের সময় আমার কম। এই জন্য ভাইয়েরা আমার, তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে, জান্নাতের দিকে হাফেজ সাহেবগুলো, আলেমগুলো দৌড়াতে থাকবে। এই হাফেজ আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা গেটের ভিতরে ফেরেশতা নিয়োগ থাকবে। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে যখন পা দিবে, এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা জান্নাতের ভিতরে, হঠাৎ করে ফেরেশতা পেছন থেকে জামা টেনে ধরবে। আল্লাহু আকবার। ফেরেশতা যখন জামা টেনে ধরবে, হাফেজ সাহেব বলবেন, কে ধরলি, কে ধরলি, আমার জামা কেন টানা হচ্ছে? আমি তো জান্নাতে যাব, জান্নাতে যাব, হুর গেলে আমার কোয়েল কাম জানাচ্ছি, আমাকে কেন জামা টানা হচ্ছে? সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবেন, আমার জামা কেন টানা হচ্ছে, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার বাড়িতে লজেন থেকে তুমি হাফেজ হয়েছো, জাগির থেকে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে যাবা? এটা সম্ভব না। আল্লাহু আকবার। তার মানে হাফেজ সাহেব যেই বাড়িতে খাবার খেয়েছে, ওই বাড়িওয়ালাকে নিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক না? কারণ প্রতিটা অক্ষরের বিনিময়, প্রতিটা শব্দের বিনিময় 10টা করে নাকি ওই বাড়িওয়ালা পেয়ে যাবে। কথা বলে ঠিক না? কারণ তার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছে। আমার ভাইজান আজকে মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি, প্রতিটা ছেলে খাবে পড়বে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টি করে তার আমল নামায়, তার আমল নামায়, তার বাবার আমল নামায়, মায়ের দাদা দাদি এইভাবে চলতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ভালো কাজ যারা করে যাবে, মরার পরে কিয়ামত পর্যন্ত তারা কবরে এইভাবে সওয়াব পেতে থাকবে। কথা বলে ঠিক না? একজন গাছ যদি লাগায়, গাছ বড় হয় না ছোট হয়? জোরে বলেন। গাছ বড় হয়, আস্তে আস্তে ফল দেয়, সেই ফল আস্তে আস্তে জনগণ খায়, বা মানুষ খায়, বা ফ্যামিলি খায়। আজকের এই যে গাছ রোপণ করছে মাদ্রাসা, এই মাদ্রাসায় যতগুলো ছেলেরা খাবে পড়বে, প্রতিটা অক্ষরের বিনিময়ে যারা এখানে হেল্প করবে, সাহায্য করবে, টাকা পয়সা দিবে, তাদের আমল নামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে নিয়ে কি চলে যাবে। জোরে বলেন সুবহান। হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, হুর গেলে ওয়েলকাম জানাবে। ও আল্লাহর বান্দা হাফেজ সাহেব, তাড়াতাড়ি তুমি কোরআন পড়া স্টার্ট দাও। আল্লাহ পাক বলবেন, হাফেজ সাহেব আর দেরি করো না। হুর গেলেম বান্দা ফুল দিয়ে বরণ করবে। আল্লাহ পাক বলবেন, হাফেজ সাহেব আর কোরআন পড়া দেরি করো না, তাড়াতাড়ি স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবে। প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। এইভাবে আমার ভাইয়েরা যেমন শুরু হয়েছিল, প্রতিটা অক্ষরের বিনিময়ে জান্নাতের ভিতরে এক নাই দুই নাই, প্রতিটা অক্ষরের বিনিময়ে, আয়াতের বিনিময়ে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে। হাফেজ সাহেব ৬৬৬৬ আয়াত যখন শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ৬৬৬৬ আয়াতের বিনিময়ে ৬৬৬৬ তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য এমন কোন সন্তান আমার ভাইয়েরা হাসরের ময়দানে কঠিন একটা মুসিবত শুরু হয়ে যাবে। এই জন্য হাফেজ, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, কপাল খুলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, ওই সন্তান জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি
আল্লাহ পাক হাফেজ সাহেবের আব্বা আম্মার জন্য বরাদ্দ করে দিবে, আলেমদের জন্য বরাদ্দ হয়ে যাবে। কোনো হারামখোর জান্নাতের ভিতরে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা। প্রধান অতিথির আগমন কুপিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন থাক, রাখেন রাখেন। প্রচুর পোকা, এত পোকা হলে মানুষ বসবে কি করে? মুখের ভিতরে চলে। ভালো আছেন? প্রচুর পোকা, এত পোকা পড়লেন এ মুখের ভিতর চোখের ভিতর পোকা চলে যাচ্ছে। এই লাইট দুটো বন্ধ করা যায় না নাকি? এটা জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আমার বগুড়ার মায়েরা, কান দিয়ে শুনিও গো মা, আপনাদের সম্পর্কে একটা মেসেজ দিয়ে যাই। এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আপনি আমি থাকবো না রে মা। জাহান্নাম খুব খারাপ জায়গা, জাহান্নাম খুব কঠিন জায়গা। রসুল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রসুল জান্নাতের ভিতরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন। জাহান্নামের দৃশ্য আল্লাহর নবী দেখলেন। জাহান্নামের ভয়ঙ্কর, আল্লাহর নবী এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। আল্লাহ রসুল মেরাজের এই দৃশ্য, রসুলকে জাহান্নাম জান্নাত দেখানো হলো। ফেরেশতারা আল্লাহ রসুলকে বললেন, ওগো নবী, দুনিয়ার আপনার ওই সমস্ত উম্মতিরা যারা ঠোঁট পালিশ ব্যবহার করে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য বিউটি পার্লার থেকে বিভিন্ন কালারিং করত, আর এই ঠোঁট দিয়ে পার্কে বসে পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। এই ঠোঁট দিয়ে স্বামীর অজান্তে স্বামীর সম্পদ গোপনে ভক্ষণ করত। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল, আমি তো সইতে পারি না। জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ আমি তো সইতে পারি না রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন। আল্লাহ রসুল সামনে অগ্রসর হলেন, আর এক শ্রেণী নারীদেরকে দেখতে পেলেন স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো খারাপ। জিবরাইল, আমি তো সইতে পারি না রে জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট, জাহান্নামের ভিতরে এত আওয়াজ, এত চিৎকার। জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, পর্দা মেনটেন করে নাই, বুক উঁচু করে যারা সমাজে চলেছে পুরুষকে আকর্ষণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব তাদের জন্য। সম্মানিত মায়েরা, সময় নেই, আর জাহান্নামের দৃশ্য অনেক গণনা। সম্মানিত মায়েরা, আল্লাহ রসুল দুনিয়ায় নেমে আসলেন। আসার পরে নারী সমাজকে ডেকে বলে, নারী সমাজেরা শোনো, আমি জাহান্নামের দৃশ্য দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি। জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, নারী সমাজরা তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়েকটা কারণ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেনটেন করবে, রমজান মাসে রোজা রাখবে, আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মায়েরা, ও বগুড়াবাসী, এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী। এই বাংলাদেশে বড় বড় হারামখোর যারা ছিল,
এফ সালমান রহমানের মতন হারামখোর এদেশে 36,000 কোটি টাকা ব্যাংকে ঋণী, আর হাজার হাজার কোটি টাকা তো আছি সম্পদ ভাইরা আমার। এদেশে ইসলামী ব্যাংকে 75,000 কোটি টাকা লুটপাট, এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে ওই হারামখোরেরা, কথা বলেন ঠিক কিনা? এ দেশটা তাদের বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে, আর বিরোধী দলদের উপর অত্যাচার নির্যাতন যত আছে সব চালিয়েছে, কথা বলে ঠিক কিনা? কি কথা কি মিছা কথা বলেন? কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগতো ভাই, কথা কি ঠিক আছে? মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, ওএসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর সবার কাছে অনুমতি লাগতো, কথা ঠিক কিনা? এখন আর কোন অনুমতি? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর কিতাবের কথা বলতে গেলেও ওই হারামখোরদের কাছ থেকে অনুমতির এমন একটা সিস্টেম বাংলাদেশে চালু করেছিল, কথা বলে ঠিক কিনা? আর হুজুর দেখলে ওদেরকে জ্বলা শুরু হয়ে যেত। আপনি চিন্তা করুন, খালি আমাদের উপরে না, এদেশের বিরোধী দল ছিল বিএনপির উপরে নির্যাতন করেছে, তাদের নেত্রীর বছরের বছর পর জেল খাটিয়ে তাকে কঙ্কালের মতন করেছে, তার এক জিয়াকে মেরে হাড়হাড্ডি ভেঙে বিদেশ পাচার করেছে, কোকোকাতে শেষই করে দিয়ে, কথা বলে ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, ইলিয়াসের মতন মানুষকে গুম করে হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়েছে, কথা বলে ঠিক কিনা? ওই হারামখোরদের সাথে আপনাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না, কথা ঠিক কিনা? এদেশের চরম শত্রু তারা, ইসলামের দুশ্মন তারা, মানুষের দুশ্মন। এদেশের তরুণ ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কথা বলে ঠিক কিনা? আর এই স্বাধীনতা করে দিলেন কে? চিল্লাই বলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য সম্পদ চিরদিন থাকবে না, সম্পদ হারিয়ে যাবে, আমিও একদিন থাকবো না। এই আমার এই ভাইয়ের নাম হচ্ছে মুর্শেদ লিটন ভাই, তিনিও একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না। ম্যান ইজ পটল অন দ্যাট, মানুষ মরণশীল, বলি কুল্লু মাতিন আজল। প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি বলবো, এটা এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে, মা চলে গেছে। দুনিয়ায় বাবার মতন কোনো পুরুষ হবে না, মায়ের মতন কোনোদিন পৃথিবীতে কোনো নারী হবে না। হবে কি? জোরে বলেন হবে? মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না। মা তো মাই, রাসূল বলেন হেভেনলি সেট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। সেই মা কেমন জিনিস? রাসূল বলেছেন মায়ের দিকে নেক দৃষ্টি দাও, একটা নফল কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মাহার দিকে তাকানোর সুযোগ পাইনি, পরকীয়া প্রেমে আমরা সব ব্যস্ত, কথা বলে ঠিক না আমার ভাইরা? এই জন্য আমি সময় নষ্ট করবো না। বগুড়াবাসী কান দিয়ে শরীফ, এটা এতিমখানা মাদ্রাসা। এই মাহফিল অনেক টাকা ব্যয়বহুল। এলাকায় একটা কোরআনের মাহফিল হলে কবরবাসী নাজাত পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ এই কোরআনের কথা চলবে, প্রতিটা অক্ষরের বিনিময় সওয়াবগুলো কবরে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই এতিমখানা, এখানে ছাত্ররা খাবে, পড়বে, দোয়া করবে। এই যেমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে পাবো না হুজুর। এই মাহফিলের জন্য হুজুর আমি 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে দিব। যদি পারেন কেউ একটু দ্রুত করা লাগবে, বাদাম সময় নষ্ট করব না। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন একটু হাত বাড়াই দিতে পারেন। আমার মঞ্চের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, ডান পাশের বাম পাশের ভাইয়েরা, এমন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, হুজুর বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে, মার ফিরে আসবে না। ওইবার জন্ম দক্ষিণী বাবা, যেই বাবা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে, আমাদেরকে বড় করে মানুষ করলো, বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই বাবার জন্য, মায়ের জন্য এমন কোন সন্তান আমি পাবো কি? হুজুর আমি 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে দেব। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকে একটু জিকির করুন, লা ইলাহা। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি ভাই জনাব আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমান বিপ্লব ভাই, 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। তিনি নাম ইচ্ছা বলছেন, নাম প্রচার করার দরকার নাই, আপনি এমনি দোয়া করলে হবে। আমি বললাম না ভাইয়ের, আমার সূরা বানী ইসরাঈলের ভিতরে 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন গোপনও জায়েজ, প্রকাশ্যও জায়েজ, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
আজকের মাহফিলের সভাপতি 1,00,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। তানবীর রব্বুল আলামিন তোমার বান্দা আজকে আলহাজ মোহাম্মদ মাকসুদ রহমান বিপ্লব, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই এলাকার কৃতি সন্তান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করা, কোটি কোটি টাকার সম্পদ তুমি বৃদ্ধি করে দাও। পিতামাতা যদি বেঁচে থাকেন এই খায়াত দাও, মারা যদি যায় কবর আযাব মাফ করে দিও। স্ত্রী সন্তানগুলো তুমি কবুল করে নিও, ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইমানের সাথে চলাফেরা তৌফিক দাও। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন হাউস কাউসারে পানি পান করায়া হযরত উসমান গনির সাথে তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। লা ইলাহা। সম্মানিত মায়েরা, অনেক মা বোনের এসেছে, হাজার হাজার মা বোনেরা, একটু চেপে বসেন মা, আর অন্য মা বোনকে বসার একটু সুযোগ করে দিন প্লিজ মা। একজন মানুষের জায়গা করে